এই দেখো, সোহানাদের বাড়িতে মিষ্টুরা এসেছে ঈদ করতে। আর ঈদে এই দেখো সোহানার মা কত কিছু আয়োজন করেছে। ওরা ঈদে কেমন এনজয় করলো জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। চল চল মিষ্টু, তাড়াতাড়ি চল, তোর মার যে কখন হবে কে জানে। মীরা, মীরা, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমরা কিন্তু বেরিয়ে গেলাম। বলে মিষ্টুর বাবা তো বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছে। মিষ্টুরা মনে হচ্ছে কোথায় একটা যাচ্ছে। আবার মাকে বলো না তাড়াতাড়ি করে বেরোতে। কখন বেরোবো, কখন যাবো? সোহানাদের বাড়ি যেতে যেতে কত দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোর মাকে বলে লাভ আছে? দাঁড়া দাঁড়া, ডাকছি। কই গো মীরা, তাড়াতাড়ি করে বেরো বেরো, কত দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছো না? সন্ধে তো প্রায় হয়েই গেল। হ্যাঁ, মানুষের বাড়ি নেমন্তন্ন করেছে, যাবো, সে যেতে যেতে যদি রাতি পেরিয়ে যায় তাহলে আর গিয়ে লাভ কি? তাড়াতাড়ি বেরো তো। কি যে এত সাজগোজ করতে হয় আমি বুঝি না। এই মেয়ে মানুষ নিয়ে কোথাও বেরো মুশকিলের। 3 ঘন্টা আগে থেকে রেডি হওয়া শুরু হয়, তবু তাদের সাজগোজই শেষ হয় না। চলো চলো, আমি তো 10 মিনিটে হয়ে গেল আমার। এদিকে মিষ্টুর মাও তখনই বেরিয়ে আসলো। কি এত চিৎকার করে যাচ্ছ শুনি? হ্যাঁ, তোমরা কি বুঝবে? কখন থেকে চিৎকার করে যাচ্ছ? কি ব্যাপার? একটু রেডি হতে সময় তো দেবে নাকি? তার আগেই বেরিয়ে যাব নাকি এমনি চলে যাবো বাড়ির কাপড় পরে? আরে বাবা, একটা মানুষের রেডি হতে কত সময় লাগে? তুমি কি বুঝবে? হ্যাঁ, মেয়ে মানুষের কত সময় লাগে? একটা শাড়ি পরা, এত বড় শাড়ি পরতে সময় লাগে না? সাজগোজ করো, সিঁদুর পরো, এই পরো সেই পরো, দুনিয়ার জিনিস পরো। তোমার কি একটা প্যান্ট আর শার্ট কোনো রকমে গলিয়ে নিয়েছো, হয়ে গেছে। না তেল সাবান কোনো কিছু তো শরীরে দাও না, সে তো আষ্টে পড়া গন্ধ। ওর জন্য তো আমার তোমার সাথে কোথাও বেরোতেও ইচ্ছে করে না। ও মা, তোমরা এখন ঝগড়া লাগিয়ে তারপরে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। ও মা, তুমি চুপ করো, এখন আর ঝগড়া করতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। ও বাবা, তুমি চুপ করো তো, চুপ করো না। মাত্র একটু রেডি হতে দেরি হবে, শাড়ি পরতে দেরি হয় না নাকি? এখন আবার আমার পক্ষে চলে গেছিস নাকি? হ্যাঁ, যখন যেদিকে সুযোগ বুঝিস সেদিকে চলে যাস। আর তোকে রেডি করেছে কে? তোর বাপটা তখন বসেছিল তো বলতে পারতি তো রেডি করে দিতে। সে তো করে দিল না, সেই তো আমাকেই করতে হলো। ঠিক আছে, চলো চলো। কোথাও বেরোনোর আগে একটা ঝগড়া না লাগিয়ে ছাড়ে না, আমার একদম ভালো লাগে না। এটাই হলো বাঙালিদের নিয়ম। দেখলে তো বাবা, এখন মা কত রেগে গেল। তুমি বলো না মাকে তাড়াতাড়ি করে বলো না চুপ করতে। আচ্ছা আচ্ছা, অত রাগ করতে হবে না, চলো চলো, শান্ত হও, চলো। আচ্ছা, ফলে চুরিটা নিয়েছো? ওহো, সেটাই তো নিতে ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসি। চলো চলো। এই একা একা আমি আর কত কি নেবো? দেখো তো হাত ভর্তি। তুমি একটা ধরো, এতগুলো আমি নিতে পারবো না। এই মিষ্টু, তুই নামতে হবে, হেঁটে চল। না বাবা, আমি কোলে করেই যাবো। আচ্ছা আচ্ছা, দাও ওই কাপড়ের ব্যাগটা দাও আমাকে। থাক থাক, চলো বলে যাওয়া শুরু করলো। চলো চলো। কি মজা বাবা, বলো। গত বছরে সোহানাদের বাড়ি গেছিলাম, কি মজা হয়েছিল ঈদে। এবারও আমাদের খুব মজা হবে। বলতে বলতে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা, আর কিন্তু রাস্তায় ঝগড়া করবে না, চলো চলো। হ্যাঁ, আমরা তো শুধু সারাক্ষণ ঝগড়াই করি রে তোর মতে, আর তো কিছু করি না। চল চল। তো ওরা তো যাচ্ছে, আর তখনই মিষ্টুর বাবার এক বন্ধু পেছন দিক থেকে ডাকছে। জয়ন্ত, কোথায় চললি? ও আমির, তুই? হ্যাঁ, যাচ্ছি রে ওই আলমের বাড়িতে। ওই ঈদের নেমন্তন্ন করেছে, তো যেতে তো হবেই, এমন ভাবে বলে গেছে। ও, আলমের বাড়িতে যাচ্ছিস? যা, আমাকেও বলেছে, কিন্তু জানিসই তো আমার তো বাড়িতে বউও নেই মাও নেই, যে ঈদে কাউকে নেমন্তন্ন করবো তা পারি না। এর জন্য কেউ নেমন্তন্ন করলে যেতেও ইচ্ছে করে না, লজ্জা লাগে। তো তুই যে কি বলিস না। আরে চল তো চল তো, চল আমার সাথে চল। না না, চল না, তোর একটা বউয়ের ব্যবস্থা এখন করতেই হবে, বুঝেছিস? চাকরি বাকরি করিস, তারপরেও কেন যে একটা বিয়ে করছিস না বুঝি না। আরে ভালো কোনো মেয়েই পাচ্ছি না যে বিয়ে করব। জানিসই তো বাবা আছে, ভাই আছে, সবাইকে দেখে রাখতে হবে। এরকম মীরাবতীর মতো একটা মেয়ে যদি পেতাম না, তাহলে তো সংসারটা সামলে যেত রে। হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি। ও অমিতা, এত দুঃখ করছেন কেন? হ্যাঁ, আপনি বিয়ে করেন না তাই মেয়ে পান না। বিয়ে করলেই কত মেয়ের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলের আবার মেয়ে পেতে সময় লাগে নাকি? সত্যি সত্যি বিয়েটা লাগান তো, তাড়াতাড়ি করে একটা বিয়ে খাবো। অনেক দিন হয়ে গেল কোনো বিয়ে শাদী হচ্ছে না। মিষ্টুর বাবার এত বড় মেয়ে হয়ে গেল, আর আপনি এখনো বিয়েই করলেন না। হ্যাঁ হ্যাঁ বৌদি, ঠিক বলেছেন। বিয়ের জন্য আসলে মা যদি থাকতো না, এতদিন বিয়ে টিয়ে সবই হয়ে যেত। মা নেই না, কি বলবো আর। চল তো চল, চল আলমদের বাড়ি যাই, একটু জমিয়ে আড্ডা মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলেন না, আমাদের সাথে চলেন। হ্যাঁ, আলম আমাকেও বলেছে যাওয়ার জন্য। না, আমি কাউকে খাওয়াতে পারি না, ওর জন্যই যাই না। আরে বাবা, সেটা তো সবাই জানে আপনার বাড়ির অবস্থা। সেই আর কি বলবো আর। ঠিক আছে, একদিন না রেস্টুরেন্টে পার্টি দিয়ে দেবেন। ঠিক বলেছো বৌদি, চলো চলো, একদিন সবাই মিলে বাইরে কোথাও ঘুরে খেয়ে দিয়ে আসা যায়, কিন্তু ঈদের পার্টিটা বাইরেই করা যায়। ঠিক আছে, যেটা তাহলে ডিউ থাকলো। এখন চলুন যাই, আলমদার বাড়ি থেকে ঘুরে আসি।
চল চল, আর অত ই করতে হবে না, চল। ও কাকাই চলো না। হ্যাঁ হ্যাঁ। বলে তো সবাই মিলে আলমের বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ চল চল যাই, ঘুরেই আসি। ও বাবা, বাবা মিষ্টিটা কখন আসবে? এখনো আসছে না কেন? হ্যাঁ, এত দেরি করছে কেন? হ্যাঁ রে, জয়ন্তদের তো কখন বলেছি আসতে, এখনো আসছে না। আমাদের কি জানো এত দেরি করছে কেন? আসবে বললো তো, ফোন করেছিল আসবে, দাঁড়া দাঁড়া, আসবে, এক্ষুনি আসবে। আর ঠিক তখনই মিষ্টুরাও ডাকতে ডাকতে ঢুকলো। কিরে আলম, কোথায় আছিস? এই তো আমরা এসে গেছি। ওই তো বাবা এসে গেছে, চলো চলো চলো। চল চল, ওই তো এসে গেছে। এই জেসমিন, তাড়াতাড়ি বেরিয়ে আসো, এই যে ওরা চলে এসেছে। বলে আয় আয় জয়ন্ত, ভাবি আসুন আসুন আসুন। এই তো আমরা এসে গেছি। হ্যাঁ আসুন আসুন ভাবি আসুন। ও আন্টি, তোমরা আসতে এত দেরি করলে কেন? মিষ্টুরা কত দেরি করলো। এই মিষ্টু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি তোকে কত কি দেখাবো, খেলবো, তাড়াতাড়ি নাম না কোল থেকে। তুই কোলে কি করছিস? হ্যাঁ রে সোহানা, দেখ না, সে সারা রাস্তা আমার কোলে করেই আসলো, কোল থেকে নামলোই না। নাম না, এবার তো নাম। ও বাবা, আমাকে নামিয়ে দাও, তাড়াতাড়ি নামিয়ে দাও। হ্যাঁ এখন তো নামবি, যা যা। জানিস না তো কখন থেকে রেডি হয়ে বসে আছি? মা এই যে রেডি হয়ে বের হচ্ছে, এটা এর জন্য তো দেরি হয়ে গেল। চল চল, কতদিনই দেখবো আমি তোর সাথে খেলবো বলে কখন থেকে বসে আছি, আর মা তো বেরোচ্ছেই না, এর জন্যই তো। চল চল। ওরে পাজি মেয়ে, এখন তুই বলছিস মার জন্য দেরি হয়ে গেছে না? আর তোকে আমার সাজাতে দেরি হয়নি? তুই তখন কেমন বায়নাটা করেছিস বল? ও, এই বেলায় মায়ের দোষ সব না, বাপের সাথে সঙ্গ দিস আবার এখন বলছিস, তখন চুপ করে গেলি। দেখলেন তো, সবকিছু করি, সব সে দোষ লাস্ট পর্যন্ত আমারই। সে তো আমরা জানি, আসলে কি ওরা খেলবে তো, সেই অনেকক্ষণ থেকে সোহানাও তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে কখন আসবে বলে। হ্যাঁ কই গো ভাবি, এত লেট করলে হয়? হ্যাঁ, কত লেটে আসলে বলো তো? আসো আসো তাড়াতাড়ি আসো, আসো বসো। শুনলে না ভাবি, দোষটা কার? আমার জন্যই নাকি লেট হয়েছে। ঠিক আছে চলো চলো। আয় আয় জয়ন্ত আয়। ভাবি জানতো আসুন আসুন বসুন। ভাবি বেশি কিছু তো আনতে পারিনি, এই নাও এই ফলটুকু, আর এই যে সোহানার জন্য একটা জামা এনেছি। আরে এসবের কি দরকার ছিল? সত্যিই ভাবি, তোমাকে বারণ করেছি না, তুমি প্রতি বছরে কিছু না কিছু নিয়ে আসো। আরে নাও তো নাও তো, বলে ফলটা জোর করে মেয়েরা হাতে ধরিয়ে দিল। তো বছরে একবার সামান্য কিছু দিই, এটার জন্য আবার কি না প্রতি বছরই দিতে হয় নাকি? বসো বসো ভাবি বসো। আরে ভাবি তুমি এত ব্যস্ত হও না তো, চলো চলো, তোমাকে কিছু হেল্প করতে হলে বলো, আমি করে দিচ্ছি। ওরা বসুক এখানে গল্প করুক। আরে না না, আমার সব রেডি হয়ে গেছে, শুধু আনবো এখন, তাহলেই হবে। বসো না। এই দেখ, আমিরকেও ধরে নিয়ে এসেছি। আমিরও এসেছে, বাবা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে তো প্রতি বছর বলি, ও কোনো বাড়ি আসে না, বলছিল তাই যে আলম বলেছে, কিন্তু যাব না আমি, ঈদ টিদ করতে পারি না, কাউকে দাওয়াত দিতে পারি না, তার জন্য যাব না। আরে এটা একটা কথা হলো বলতো দেখি? সেটাই তো আমি বললাম তো, চল চল কিছু হবে না, তো জোর করে ধরে নিয়ে আসলাম। আরে বন্ধু চলেই আসলাম রে। এ বন্ধু বলছিস কাকে রে? বন্ধু বলছিস কাকে? বন্ধু বলতে লজ্জা করা দরকার, বন্ধুর বাড়িতে আসতে আবার অত কিছু? হ্যাঁ, অত লজ্জার কি আছে? না না, সেটা না, আসতাম, ভাবলাম একা একা আসতে ইচ্ছে করে না, তোরা তো বউ নিয়ে থাকিস বাবা, আমার কথা তো ভাবিস না। হ্যাঁ জানি জানি, তুই বিয়ে করবি না তো আমরা করবো কি? চল চল, তোরা এবার ব্যবস্থা করতেই হবে। বস বস, আয় 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 বস। এই দেখো মিষ্টুরাও বসে গেছে খেলতে। এই দেখ সুহানা, তোর জন্য আবার আন্টি একটা জামা নিয়ে এসেছে, এই দেখ। তাই আন্টি, থ্যাংক ইউ আন্টি। এই সুহানা, জামাটা কিন্তু আমি পছন্দ করেছি জানিস তো। তাই? থ্যাংক ইউ মিষ্টু, থ্যাংক ইউ। খুলে দেখ কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। তোরা কিন্তু দুষ্টমি করিস না, হ্যাঁ? আমি যাই রান্নাঘরে, যাই শরবত টরবত নিয়ে। হ্যাঁ ভাবি চলো চলো, আমিও তোমাকে হেল্প করি। আরে না না আমি না ভাবি, তোমার বসো বসো, তোমার হেল্প করতে হবে না, বসো তুমি। না না চলো, এখানে ছেলেদের মাঝখানে বসে আমি কি করব, চলো আমি তোমাকে হেল্প করি। ঠিক আছে চলো তবে, বলে দুজনেই রান্নাঘরের দিকে চলে গেল। সত্যি আমির, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আরে ও তো আসতেই চাইছিল না রে, ও বলছে বাড়িতে ওর বউ নেই, মা নেই, কে ও ঈদে কাউকে নেমন্তন্ন করতে পারে না, তার জন্য ওর নাকি লজ্জা লাগে। ভাব জয়ন্ত, এটা একটা কথা হলো? হ্যাঁ, আমরা কি জানি না ও যে মা নেই, কাকিমা তো নেই 2 বছর থেকে, ও বিয়ে হয়নি, বউ নেই, আমরা কি জানি না সেটা? তো আমি নেমন্তন্ন করেছি, তুই আসবি তো? তো ভাবিরা কিসের জন্য আছে? সেটাই তো আমিও তাই বললাম, পরে জোর করে ধরে নিয়ে চলে আসলাম। আরে না না, সেরকম ব্যাপার না আলম, ওর এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, বুঝেছিস? হ্যাঁ, ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। না, ও বেচারা একা হয়ে গেছে অনেক, আর এ মানা যাচ্ছে না। তোরাই তো ব্যবস্থা করিস না, তো আমি কি করবো বল?
ঠিক আছে, এবার আর চিন্তা নেই, এবার আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া, আমি এটার ব্যবস্থা একটা করে ফেলবো। তো এখানে তো তিন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে, মিষ্টুরাও জমিয়ে খেলছে আর গল্প করছে। মিষ্টুর মাও জাসমিন ভাবির সাথে রান্নাঘরে চলে আসলো। ভাবি, এটা কে? ও, তোমাকে তো বলাই হয়নি, এটা আমার বোন, আমার কাকার মেয়ে। এই তো এসেছে, 2-3 দিন হলো, ঈদ উপলক্ষে বলেছিলাম আসতে, তাই এসেছে। ও, কিরে কি করছিস তুই? এই তো শরবতটা রেডি করছিলাম। এই দেখ সালমা, এটা হলো মীরা ভাবি, এটা হলো জয়ন্তদার বউ, তোর জিজুর হলো বন্ধুর বউ। ও ভাবি, সালাম আলাইকুম। এই তোমার বোনকে তো ভারী সুন্দর দেখতে, কি যে বলো না ভাবি। হ্যাঁ, ওর জন্য পাত্র খোঁজা হচ্ছে, বিয়ে দেওয়া হবে, চাচা বলছিল। তাই যে কেউ দেখে পছন্দ করবে, খুব সুন্দর দেখতে, আর কাজকর্মেও তো মনে হচ্ছে খুব পটু। হ্যাঁ হ্যাঁ, সমস্ত রকম কাজ জানে, পড়াশোনাও ভালো, বিএ পাশ করেছে। ও তাই, তো ভালো। তাও বোন, কি সাহায্য করতে হবে বলো? আরে ভাবি, না না, আমি করে নিচ্ছি, ওইটুকু তো কাজ। যাও যাও, বসো না গিয়ে। বসেই তো আছি, ওখানে ছেলেরা আড্ডা মারছে, ওখানে বসতে ইচ্ছে করছে না, এখানে একটু গল্প করি তোমাদের সাথে। ভাবি, তোমার রান্নাঘরটা কিন্তু দারুণ হয়েছে গো, সত্যি মিষ্টু বাবাকে বলতে হবে আমাকে এরকম একটা রান্নাঘর বানিয়ে দেওয়ার জন্য। তোমার দাদাকে বলে বলে বাবা, কতদিন বলে তারপর সেই রান্নাঘর, সেই মাটির উনুনে রান্না আর ভালো লাগছিল না, কত বলে বলে তারপরে এই রান্নাঘর করালাম। শরবত রেডি করছে, এই যে। এই দেখো মিষ্টুর মা মিষ্টি নিয়ে রেডি, এদিকে সালমা শরবত নিয়ে রেডি, সবাই সবকিছু নিয়ে, সবাই এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে। এই দেখো 3 জনে 3টা প্লেট নিয়ে রেডি, এখন যাবে সবাইকে দিতে। চলো। তো শরবত হাতে করে ঘরে ঢুকলো, টেবিলে রাখলো, আর এদিকে সবাই তো দেখছে হা করে। কিরে, এটা আবার কে রে? আরে ও আমার চাচা তো শালি, চাচা, আমার বউয়ের চাচা তো বোন। ও আচ্ছা। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। আর এদিকে ও তো দেখেই যাচ্ছে। কেন সালাম? নমস্কার নমস্কার, বসো বসো, তোমার নাম কি? আমার নাম সালমা। না বসবো না, যাই, দিদিরা নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, আমি নিয়ে আসি গিয়ে। আমির, কথা বলছিস না কোনো? জব বন্ধ হয়ে গেল নাকি? আরে, জব বন্ধ হয়ে যাওয়ার কি হয়েছে? তো সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছে, গল্প করছে। তো ঈদে আরো অনেক কিছু খাওয়া বাকি আছে, ওরা আরো কি কি খায়, কি করে ঈদে, এদের সোহানাদের বাড়িতে মিষ্টুরা আরো কি কি করে, সেটা দেখতে হলে পরের এপিসোডটা দেখতে হবে। তো কেউ মিস করো না কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা।